ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে বললে তো হবে না, তুমি এক্ষুনি তোমার বাবাকে বলবে। আচ্ছা, কলটা কেটে তারপর বলি। কল কাটলে এই খাওয়ার সময় ফোনে এত কি কথা? নে নাস্তা কর। মনোযোগ দিয়ে শুনতে হবে তোমাকে। খুব মনোযোগ দিয়ে শুনছি, বল। হ্যাঁ, আমি ওয়াশরুমে যাবো। ওয়াশরুম? এই তোমার ছেলের ইম্পর্টেন্ট কথা। সময় কথা বলতে বলেছি, ফাইজলামি করো আমার সাথে, ভালো করে বলনি কেন? আরে আমি তো বলতেই চাচ্ছিলাম, কিন্তু বিয়ের কথা কিভাবে, এইটা আবার কোন ধরনের কথা বলবো? দেখো তো, এমনিতে একটা মানসিক প্যারার মধ্যে আছি, তারপর আবার যদি এরকম হবে। ঠিক আছে যাও, তোমাকে আরেক বেশ। বাবা, বাবা আমার, কি বলতে চাস বাবাকে বলে ফেল। বাবা আমার না খুব গরম লাগছে। কেন বাবা? বলে ভালো হতো, তাই না? কি বলো মা? এটাই কি তোর ইম্পর্টেন্ট কথা? না বাবা, আমার আরো ইম্পর্টেন্ট কথা আছে। বল, কি বলবি? বিয়ে করতে চায়? এই, আমি না বলে ফেলছি। সত্যি বলেছো? হ্যাঁ, 100% সত্যি। চলো। মা, কি রে, কার সাথে কথা বলছিলি? ওই বাবা, আমার ফ্রেন্ডের সাথে। মা, আমার তো ভয় লাগছে। আর কিছু হবে না, আমি আছি না, মা, কিচ্ছু হবে না। মা বাবাকে। হ্যাঁ, কি যেন বলছিলি তুই? কোন মেয়েকে পছন্দ করিস নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা। তোমার ছেলে লজ্জা দেখো, প্রেম করার সময় কোনো লজ্জা পাওনি, আর এখন বাবা মার সামনে কথা বলতে তুমি লজ্জায় গলে পড়ছো একদম। বাবা 3 বছরের। 3 বছর? হ্যাঁ বাবা। আর তো দেখো, ভদ্রতার নমুনা দেখো। এই দেখতে কেমন মেয়েটা? মা দেখতে খুব সুন্দর। এক সমস্যা আছে, আমি আগে মেয়ের খোঁজ খবর নেব, তারপর বাকি সব কিছু। বিয়ে শাদী তো আর হুট করে হয় না, তাই না? তোমার যা। এখন অফিসে যাচ্ছি, ফেরার পথে ওই মেয়ের বাড়ির খোঁজ খবর সব নিয়ে তারপর আমি আসবো। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। বাবাকে মিথ্যে বলেছিস, 4 বছরের সম্পর্ক। আমাকে বললে পারতিস। এই শোন না, ছবি আছে দেখানো আমাকে। হ্যালো বাবা। আচ্ছা, তুই যে মেয়েটাকে পছন্দ করিস তার নাম কি মোহনা? হ্যাঁ বাবা, হ্যাঁ মোহনা। কেন বাবা? যেতে পারি আর কি। ঠিক আছে, রাখছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা বাবা শোনো, ওদের রোড নাম্বার কিন্তু 18। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এটা কি মোহনাদের বাসা? জি স্যার, আপনি কাকে খুঁজছেন? মোহনার বাবা। হ্যালো। কি ব্যাপার, কি করো? কিছু না, তুমি কি করো? না সত্যি? কিন্তু বাবা তো এখন বাসায় নেই। সমস্যা নাই, আমার বাবাকে যাক। আর বাবা যদি না আসে, তাইলে তুমি না হয় তোমার। আমার ছেলের জন্য আপনার মেয়ে মোহনাকে দেখতে এসেছি। আমার মেয়েকে আপনি কিভাবে চেনেন? না, আমি চিনি না, আমার ছেলে খুব চেনে। মাশাআল্লাহ, বুঝতে পারছি। আচ্ছা, আমি কি আপনার মেয়ে? আহা, আসে নাই তো কি হইছে? আসবে, শুধু টেনশন করছো। বাবা যখন যাবে তখন না হয় কল দিবে। ভাই, মনে হতে পারে আমার বাবা করে আসো নাকি? না তো, শাড়ি পরবো কেন? না, আমার মনে হলো যে আমার বাবা আসবে, তাকে দেখানোর জন্য সুন্দর মতো একদম শাড়ি টাড়ি পরে। মাশাআল্লাহ, আপনার মেয়ে আমার খুব। তাহলে ভাই, কথাবার্তা তো সব হয়েই গেল, শুভ কাজে দেরি করবো না। আজ আমি আসি। শোনো, তোমার ছেলের পছন্দ কি? মেয়ে দেখে আসলাম, খুব নম্র আর ভদ্র, আর বাড়িটাও বেশ পরিপাটি। কথাবার্তা বলে এসছো? বারে, বিয়ে যখন দিতেই হবে তখন আর দেরি করে লাভ কি বলো? তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো। নির্লজ্জ বেহায়া ছেলের অবস্থা দেখো। সরি বাবা, সরি। এভাবে বললাম
কি বলো, এত তাড়াতাড়ি কি করে সম্ভব? বেশি তাড়াতাড়ি তাড়াতাড়ি করো না, ছেলের যে উতলা অবস্থা। বিয়েটা হয়ে গেলেই বাঁচি। ইস, কি ব্যাপার? কেমন, কি বলো? বাবা যে বললো, বাবা নাকি তোমার বাবার সঙ্গে দেখা করছে, তারা নাকি বিয়ের ব্যাপারে আলোচনাও শেষ করলো। বাইরে দেখা হলেও যোগাযোগ করলো কিভাবে? আরে এটা তো বিয়ে শাদীর ব্যাপার, সেটা তো তোমাকে বুঝতে হবে। হতে পারে না যে, তা হতে পারে। আচ্ছা শোনো, তুমি কালকে সকালে দেখা করতে আসো। বাবা বলছে তোমাকে নিয়ে শপিং। তার মানে তো আমাদের বিয়েটা কনফার্ম হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমি তো তোমাকে বললামই সবকিছু ঠিকঠাক, তুমি শুধু শুধু টেনশন করতেছো। আচ্ছা, বাবা একটা কথা বলার ছিল। কি বল না, শপিং এর জন্য আবার টাকা লাগে? বাবা, আজকে কি তোমার সাথে কেউ দেখা করতে এসেছিল? না মানে আমার বিয়ের ব্যাপারে।